ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে যা হয়েছে সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু ডক্টর ইউনূসের সরকার এবং টু সাম এক্সটেন্ট বিচার বিভাগও ইত্রামি করছে। ইয়াস, এই শব্দটা জেনে শুনে বলছি, ঠান্ডা মাথায় বলছি। একজন রিক্সা চালক গিয়েছিলেন, তাকে ওখানে মারধর করা হয়েছে, তারপর তাকে গ্রেফতার তাকে গণপিটুনি দেওয়া হয়েছিল এবং পুলিশ তাকে আদালতে নিয়ে গেছে এবং তাকে একটা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত বছরের 4 আগস্ট ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্র জনতার উপরে সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় আরিফুল ইসলাম নামের একজনের শরীরে গুলি লাগে। তিনি 2 মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বাদীকে জিজ্ঞাসাবাদে আজিজুর রহমান ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলা তদন্তের স্বার্থে তাকে আদালতে আটক রাখা প্রয়োজন। রিক্সা চালক আজিজুর রহমান হত্যা চেষ্টা মামলার আসামি এবং একটা আহত জবানবন্দি দিয়েছেন যে তাকে দেখেছেন বলে তিনি শনাক্ত করেছেন। চিত্র আমি কোন পর্যায়ে পৌঁছে গেছে, তাই না? আমি জানি এই রিক্সা চালক আদালত থেকে বেরিয়ে জেল থেকে বেরিয়ে আসবেন, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমরা এই প্রশ্নই ইভেন করছি যে ওকে বাধা দেয়া হবে কেন? এই রিক্সা চালক ফুল নিয়ে গেছেন, তিনি ফুল দিতে পারেন। রাষ্ট্রীয় বাহিনী, জনগণ, কেউ তাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ দল হিসাবে যদি কোনো কর্মসূচি পালন করে সেটার বিরুদ্ধে কথা আছে। কেউ কেউ বলেন জনতা, জনরোষ, এই জনতা, ছাত্র জনতা কথাগুলো 5 আগস্টের পর থেকে তো বললেই সব 7 খুন মাফ হয়ে যাবে, এই ধরনের একটা টেন্ডেন্সি অনেকের কাজ করে। রিপিটেডলি বলছি এবং অনেকের ভালো লাগেনি, তারপরও বলছি, শেখ মুজিবুর রহমানের এবং তার পরিবারের হত্যার দিন তাদের প্রতি শ্রদ্ধা এবং শোক জানানোর অধিকার এই দেশের নাগরিকদের আছে। যারা তাকে সেটা জানাতে চান তারা জানাবেন। সেখানে সেদিন 32 নম্বরে যা যা হয়েছে সেটার বিরুদ্ধে স্ট্রংলি কথা বলেছি। এই রিক্সা চালকও তার মধ্যে ছিলেন, তার কথাও বলেছি। কিন্তু একটা পুলিশ এরকম একটা রিপোর্ট লিখতে পারলেন এবং এই সরকারের সময় থেকে তিনি মনে করছেন এরকম একটা রিপোর্ট লেখা যায়। অবশ্য না মনে করারও কারণ নাই। আমাদের এই সমাজের অনেকে মনে করেন মুজিবকে শ্রদ্ধা জানাতে চেয়েছে, এই রিক্সাওয়ালা জেলে পচেই মরা উচিত। দেখি, তাকে পিটিয়ে টিটিয়ে যে কোনো কিছু করে ফেলা যেতে পারে, সেই অধিকার তাদের আছে, এটা অনেকেই মনেও করেন, আমি খেয়াল করেছি। তো একটা পুলিশ এরকম একটা রিপোর্ট লিখতে পারেন। এবং আরও ভয়ঙ্কর কথা, তিনি আদালতে যখন এই কথাটা বলছেন, আদালত এটা গ্রহণ করছে, এটা গ্রহণ করে তাকে কারাগারে পাঠাচ্ছে। একটা দেশের বিচার ব্যবস্থা বা বিচার বিভাগকে আমরা মনে করি সরকার যদি ভুল করে বা কোনো নিপীড়ক হয়ে উঠতে চায় ইচ্ছাকৃতভাবে, তখন বিচার ব্যবস্থা, আদালত জনগণকে সেটার ক্ষেত্রে সুরাহা দেবে, তাকে সুরক্ষা দেবে। কিন্তু আদালত কনভিন্সড হলেন এই যে ন্যারেটিভ, সেইটায় তাকে জেলেও পাঠালেন।